বর্ষায় নদী পেরোতে নৌকা আর গ্রীষ্মে হেঁটে পার হতে হয় ধুধু বালুচর। এমনই দুর্ভোগের বাস্তবতায় প্রতিদিন ঝুঁকি নিয়ে শহরে আসতে হয় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার 5টি ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষকে। গড়াই নদীর ঘোড়াইঘাট বড়বাজার অংশের সেতুর অভাবে শহরের কাছাকাছি থেকেও শিক্ষা, চিকিৎসা আর কর্মসংস্থানের মতো নিত্য প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত হন তারা। প্রতিদিন অন্তত 40,000 মানুষ নানা প্রয়োজনে নদী পার হন। বর্ষায় নৌকার ভরসা, আর বছরের বাকি সময়টা হেঁটে পাড়ি দিতে হয় কাদা আর বালুচর। প্রতিনিয়ত নৌকাডুবি ও দুর্ঘটনার আতঙ্ক তাদের যেন একেবারে নিত্যসঙ্গী। এই ঘাটটি আমরা প্রতিদিন পার হই 30 থেকে 40,000 মানুষ। 5টা ইউনিয়নের মানুষ পার হয়, চরসাদিপুর, শিলাইদা, নন্দলালপুর, কয়া ইউনিয়ন এবং হরিপুরের এক অংশ। কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি যে এখানে যারা গর্ভবতী আমাদের মারা, তারে আসতে খুবই ঝামেলা হয় এবং এমনকি অনেকে মারা গেছে। যে কয়া ইউনিয়নবাসী সেতু থেকে বঞ্চিত। আমার পাশের ইউনিয়ন হরিপুর ইউনিয়নের সেতু হয়েছে, যে সেতুটা মাঝামাঝি দিলেও কিন্তু আমাদের জন্য অনেকটাই চলাচলের সুবিধা হতো, যেটা কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে আজকে সেতুটা এককভাবে হরিপুরে দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য খুবই দুঃখজনক। হরিপুর এবং কয়া ইউনিয়নের মাঝে সুন্দর একটা চলাচলের পথ ছিল, সেখানে সেতুটা স্থাপনা করা হয়নি, যারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে বঞ্চিত। দীর্ঘ 50 বছরেও ঘোড়াইঘাটে সেতুর দাবি পূরণ হয়নি। সম্প্রতি শহীদ আরবার্ট ফারহাদ সেতু নির্মাণের দাবিতে আন্দোলন জোরদার করেছেন স্থানীয়রা। শহীদ আরবার্ট ফারহাদের গর্বিত পিতা, সেই সাথে এই ঘোড়াইঘাটে একটা সেতু, এই সেতুর দাবি এই এলাকার লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি। এলাকাবাসীর প্রত্যাশা, একটি সেতু হলে শুধু শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগই নয়, ব্যবসা বাণিজ্যেও গতি আসবে। তাছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ির সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন হবে এবং সরাসরি পাবনার সঙ্গেও সংযোগ তৈরি হবে। আসলে এই মানুষগুলো, বিশেষ করে এই 30-40,000 মানুষগুলো, এই 4-5টা ইউনিয়নের মানুষগুলো চলাচলের জন্য এখানে একটা সংযোগ সেতু খুবই প্রয়োজন। বিশেষ করে এই সংযোগ সেতুটা যদি আমাদের শহীদ আবরার ফাহাদের নামে দেওয়া হয়, সেই ক্ষেত্রে আবরার ফাহাদ আমাদের সবার মাঝে বেঁচে থাকবে এবং সবাই তাকে দীর্ঘদিন ধরে মনে রাখবে। আমি কয়া থেকে প্রতিদিনই কুষ্টিয়ায় প্রাইভেট করতে আসি, তো একটু সমস্যা হয়, আর বৃষ্টির দিনে তো আরও একটু বেশি সমস্যাই হয়, তখন বৃষ্টি পড়ে এই জন্য। আর যখন হামাল হয়, বাতাসে যখন হামাল হয় তখন আরও বেশি ভয় লাগে। বৃষ্টি হলেও হামাল হয়, তারপরেও নৌকা এদিক ওদিক করে, ছোট মানুষ থাকে, বড় মানুষ থাকে, তারা সবাই প্রচুর ভয় পায়। গড়াই নদীর উপর বড়বাজার থেকে ঘোড়াইঘাট সংযোগ সেতু নির্মাণের চাহিদাপত্র ইতিমধ্যে পাঠানো হয়েছে। দ্রুত যাচাই বাছাই শুরু হবে বলে জানিয়েছেন এলজিইউডির নির্বাহী প্রকৌশলী। এই সেতুটার নির্মাণ কাজ আসলে এটার বলা যায় যে এটা অলরেডি কার্যক্রম শুরু হয়ে গেছে। সেটা আমরা এটার ফিজিবিলিটি স্টাডির পূর্বে যেটা হয়, প্রি ফিজিবিলিটি স্টাডি, সেটা আমরা অলরেডি কিন্তু শুরু করছি এবং আমরা একটা ফিজিবিলিটি স্টাডি অলরেডি আমাদের হেডকোয়ার্টার, আমাদের এলজি হেডকোয়ার্টার পাঠিয়েও দিয়েছি। তো এই প্রথম প্রাথমিক যে কাজটা, সেই কাজটা কিন্তু আমরা অলরেডি করছি। এখন আমাদের একটা এই ফিজিবিলিটি স্টাডির প্রকল্প আছে, সেই প্রকল্প থেকে আমাদের যে পিডি স্যার উনি আসবে, উনি এসে আমাদের সরজমিনে ফিজিবিলিটি স্টাডি করবেন এবং উনি একটা রিপোর্ট দেবেন। সেই রিপোর্টের ভিত্তি করে পরবর্তী কার্যক্রমটা আসলে শুরু হবে। এবং এই কার্যক্রমটা শুরু হওয়া বলতে, যেহেতু আমরা ফিল্ডেও গেছি, আমরা দেখছি, আমরা প্রাইমারি ফিজিবিলিটি কিন্তু আমরা প্রসেস অলরেডি করছি, ব্রিজটা যাতে হয় আমরা পজিটিভলি আমাদের প্রধান প্রকৌশলীকে জানিয়েছি। সেই ক্ষেত্রে হয়তো ফিজিবিলিটি স্টাডি হলে এর আসল কার্যক্রমটা শুরু হবে। ঘোড়াইঘাটে একটি সেতু নির্মাণ হলে বদলে যাবে কুমারখালীর 5 ইউনিয়নের চিত্র। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে আসবে ব্যাপক পরিবর্তন, এমনটাই বিশ্বাস এলাকাবাসী। নিউজ ডেস্ক, সারা বাংলা।